আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নজরুল ইসলাম নাহিদ। আজকে আমরা আবারও আমাদের লাইব্রেরির যতগুলো বই আছে, যদি হেভি ছোট লাইব্রেরি, এটা আমার লাইব্রেরির 1% মনে হয়। লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে। আমাদের ইকরামুজ্জামান রুকন ভাইয়ের এর চাইতে 1000 গুণ বেশি বই আছে মনে হয়, আমি জানি না, আমি যাইনি ইকরামুজ্জামান রুকন ভাইয়ের বাড়িতে। তো আমাদের অনেক ছোট্ট একটা লাইব্রেরি, এই লাইব্রেরির বইগুলো আমরা আজকে রিভিউ করবো। কালকে আমরা 6টা বই রিভিউ করছিলাম, আজকে 7 নম্বর বই, যেটা হচ্ছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, যেটা হচ্ছে একজন কি বলে লেজেন্ড এর লেখা বই। সেটা হচ্ছে ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিনের বই, ঠিক আছে। তাকলিদের বিভ্রান্তি নিরসন, তাকলিদ করা হারাম আমরা সবাই জানি। তো ভাইয়ার মানে বইটা অনেক পড়া আছে, কারণ এখানে অনেক মার্কিং করা আছে, এদিকে নাই, প্রথম দিকে হয়তো পড়া আছে। আচ্ছা, পুরোটাই পড়া আছে। আচ্ছা, তো এটা আমাদের ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিনের বই। এখানে আপনারা সংক্ষিপ্ত জীবনী দেখতে পারবেন, চাইলে পজ করে রিড করতে পারেন, অত করবো না ভিডিও। তো এটা হচ্ছে 168 অর্থাৎ 168 পৃষ্ঠার বই। আর এই বইটা তাকলিদ সম্পর্কেদের অনেক আছে, ডাউটস আছে, সেগুলো এখানে ক্লিয়ার করা আছে। তাকলিদ হারাম নাকি, ঠিক আছে, মাঝাব নাকি হালাল নাকি, এখানে সব কিছু দেওয়া আছে। তো এটা আমাদের আজকের প্রথম বই ছিল। তাকলিদ সম্পর্কে আমার ভাইয়ের মানে মোসাব্বিরুল ইসলাম রনক ভাইয়ের ভিডিও আছে, আপনার আমি মোসাব্বিরুল ইসলাম ভাইয়ের চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আছে আমাদের একটা অনেক ভালো একটা বই, যেটা হচ্ছে ইলুমিনাতি, যেটা লিখেছেন আব্দুল কাইয়ুম আহমেদ। এটা গুপ্ত সংঘ সিরিজ 2, এই সিরিজ মানে ফ্রিমেসন কি ছিল আমার জানি না। তো এটা ইখলাস লাইব্রেরি থেকে না, অবশ্যই ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা এই বইয়ে দেওয়া আছে। আমি এখানে মার্ক করে রেখেছি, আমি এখান থেকে পড়ছি, এখান থেকে পড়তে হবে আমাকে, মানে কম পড়ছি আমি জানি। তো এটা ইলুমিনাতি সম্পর্কে ধারণা। তারপরে এই যে দেখেন, এই যে স্যাটান, ঠিক আছে, স্যাটানের মূর্তি। তারপরে এখানে লাস্টে একটা দাজ্জালের পিক ছিল, আমি লিখেছিলাম, আপনাদের দেখাই, এই যে দাজ্জালের পিক, ঠিক আছে। তো এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 99, মানে 200 পৃষ্ঠার বই। তো ইলুমিনা সম্পর্কে ডিটেলস যদি আপনারা জানতে চান, তাহলে ইলুমিনাতে আর গুপ্ত সংঘ সিরিজ 1-এর একটা বই আছে মনে হয়, ফ্রিমেসন, ওটা আপনারা পড়ে নিতে পারেন, তাহলে আপনারা ইলুমিনা সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারবেন। তারপরে আছে আমাদের মানহাজ এর বই। মানহাজ শব্দের অর্থ চলার পথ। তো এটা হচ্ছে ডক্টর সলিহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহর বই। এটা আমি চিনি না, এই শাইখকে ভাইয়া হয়তো চিনি। তো এখানে অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়া আছে, প্রথমে না, অনেক প্রশ্নের জবাব দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন, কতগুলো প্রশ্ন, এই যে কিছু কিছু প্রশ্নের জবাব দেওয়া আছে, যে 116টা প্রশ্নের জবাব দেওয়া আছে। তারপরে এই বইটার 300 পৃষ্ঠার বই। মানহাজ সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা জানতে আপনার মানহাজ বইটা পড়তে পারেন। ওকে, খুবই সহি হাদিস থেকে এখানে দেওয়া আছে। তারপরে আছে আমাদের জয়ীফ হাদিস কেন বর্জনীয়, জয়ীফ হাদিস কেন বর্জনীয়, অর্থাৎ দুর্বল হাদিস কেন বর্জনীয়। তো দুর্বল হাদিস কেন বর্জনীয় সম্পর্কে ডিটেলস আলোচনা, দুর্বল হাদিস সম্পর্কে ডিটেলস আলোচনা এই বই আছে যাদের গ্রন্থ থেকে অনুদিত সংকলিত আছে, এটা সংকলিত গ্রন্থ। এখানে আছে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ, আল্লামা ইবনে নববী রহিমাহুল্লাহ, শাইখ জুবাইর আলী জাই, হাফিজ মোহাম্মদ সাহেব গন্ধলভি, হাফিজ আব্দুল মান্নান নূরপুরি, হাফিজ গাজী উজাইর, শাইখ ইরশাদুল হক আসারি, হাফিজ ইয়াহিয়া নূরপুরি, হাফিজ সালাহুদ্দিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আর অন্যান্য আলিমা উলামা থেকে এই বইটা কি সংকলিত করা হয়েছে। প্রথমে কিছু প্রশ্নের জবাব দেওয়া আছে, আই গেস, না এখানে সূচিপত্র, এটা এখানে অনেক বড় একটা সূচিপত্র। আর এই বই হচ্ছে 295 পৃষ্ঠার বই, এটা অর্থাৎ 300 পৃষ্ঠারই বই, সেম মানহাজের সমানি। তো জয়ীফ হাদিস কেন বর্জনীয়, এটা যদি আপনারা জানতে চান যে জয়ীফ হাদিস কেন গ্রহণ করতে হবে না, তাহলে বইটা আপনারা পড়ে নিতে পারেন। আর উসুলে হাদিস শিখতে পারেন, যেটা আর কি অনেক জরুরি। উসুলে আপনারা যদি আহলুল হাদিস হতে চান, তাহলে উসুলে হাদিস আপনাদের শেখা উচিত। তো এই বইটা পড়তে পারেন যদি আপনি জানেন জয়ীফ হাদিস কিসের জন্য বর্জনীয়, কেন গ্রহণ করা উচিত না জয়ীফ হাদিস। তো এরপরে আছে আমাদের মুহাদ্দিস গণের সত্য সাক্ষ্যের আলোকে
ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার আই গেস জীবনী নাকি জীবন ব্যক্তিত্ব ও মাযহাব এর বইটা সম্পাদনা করেছে কে? হ্যাঁ সম্পাদনা করেছে ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন, লেজেন্ড, আপনারা আই গেস সবাই চিনেন। ওকে, আমার ভাইয়া দেখা করেছিল, তো সংকলন অনুবাদ করেছে কামাল আহমেদ। ওকে, তো এই বইটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব সম্পর্কে, ইমাম আবু হানিফাকে এরকম কীভাবে মাযহাব প্রতিষ্ঠা করলো, মাযহাব কীরকম এই সম্পর্কে আছে, ব্যক্তিত্ব আর পরিচয় এই সম্পর্কে ইমাম আবু হানিফার সম্পর্কে বইটা। তো এটা হচ্ছে 368 পৃষ্ঠার বই। তো হ্যাঁ, এটা ইমাম আবু হানিফা সম্পর্কে যারা জানতে চান আর মাযহাব সম্পর্কে যারা জানতে চান তারা এই বইটা পড়তে পারে। তো আজকে 5টা দিয়ে আই গেছে আমাদের 10টা বই রিভিউ হয়ে গেল নাকি। তো আমরা আপাতত আর কন্টিনিউ করবো না, আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।